ব্রিটিশ পার্লামেন্টে বোরকা নিষিদ্ধের প্রস্তাব কমিউনিটিতে উদ্বেগ সৃষ্টি করেছে। কমিউনিটি নেত্রীরা বলছেন এটি ধর্মীয় স্বাধীনতা খর্ব করতে পারে এবং মুসলিম বিদ্বেষ বাড়ার আশঙ্কা রয়েছে। মুসলমানদের শান্তিপূর্ণ প্রতিবাদ, আইনি পদক্ষেপ ও সংলাপের মাধ্যমে অধিকার আদায় করতে হবে বলেও মন্তব্য ইসলামী স্কলারদের। বিস্তারিত বিশেষ প্রতিনিধি শরীফুল ইসলাম চৌধুরীর রিপোর্টে ক্যামেরায় ছিলেন রেজল করিম মৃথা। ব্রিটেনে বোরকা নিষিদ্ধ নিয়ে আলোচনা তুঙ্গে। সম্প্রতি বিষয়টি আলোচনায় আসে এমপি সারা পচিনের মাধ্যমে। রিফর্ম পার্টির নবনির্বাচিত এমপি সারা পচিন সংসদে প্রধানমন্ত্রীকে প্রশ্নোত্তর পর্বে তার প্রথম প্রশ্নে সর্বসাধারণের নিরাপত্তার স্বার্থে বোরকা নিষিদ্ধের অনুরোধ করেন। বোরকা মূলত এক ধরনের ঢিলেঢালা আবরণের পোশাক, যা পরিধানকারীর মুখ ও চোখ সহ পুরো শরীর ঢেকে রাখে। চোখ খোলা রাখা নিকাব আর চুল ঢেকে মুখ খোলা রাখা হিজাব, এসব পরিধানের বিষয়ে ইসলামের বাধ্যবাধকতা নিয়ে প্রশ্ন ছিল স্কলারদের কাছে। ইসলাম তো অবশ্যই গুরুত্ব দিয়েছে পর্দা পুরুষদের সঙ্গে চলার জন্য। এখন হিজাবের ব্যাপারে তো ইসলামের সমস্ত ওলামারা একমত। নিকাবের ব্যাপারে কেউ কেউ দ্বিমত পোষণ করেছেন, কিন্তু আসলে সহি দিক থেকে কোরআন হাদিসের ডিপ আন্ডারস্ট্যান্ডিং এবং মূল উদ্দেশ্য হিজাবের যেটা, সেটা ইনক্লুডিং নিকাবও সেটা। তারপর আমরা মনে করি এখানে যেহেতু দুটো মত রয়েছে, কিন্তু হিজাবের ব্যাপারে তো কোনো দ্বিমত হওয়ার কোনো প্রশ্ন আসে না। নারী নেত্রীরা বলছেন ধর্ম, সংস্কৃতি, পছন্দ ও নিরাপত্তার কারণে অনেক ধর্মপ্রাণ নারী বোরকা, হিজাব বা নিকাব পরেন। সংসদে এসব নিয়ে আলোচনার ফলে মুসলিম নারীদের অধিকার খর্ব করতে পারে এবং ইসলামোফোবিয়া বা মুসলিম বিদ্বেষ বাড়ার আশঙ্কাও তৈরি হতে পারে বলে মনে করেন তারা। Islamophobia, hate crime increases. Betinta zara hijab findoin, niqab findoin, era physically attack on, abuse on. আর এটা আমরা justify করি লাই because তোমরা যে প্রবলেম ও তো তোমরা innocent উইতাই পারো না। So obviously every time একজন মহিলা যে বাড়াই তৈলে দিন বাড়াইবার আগে নিজের কাছে চিন্তা আজকে ফিজিক্যালি অ্যাটাক করবো না ভার্বালি অ্যাটাক করবো, সকলেও চিন্তা লইয়া বাড়াই। আমরা কিছু করতে হইলে আমরা সকল সময় করে দিয়ে চাইমু, আগে দিয়ে চাইমু, because এটা অ্যাটাক করব। So ইমান পলিসিস আমরা এক্সক্লুড করে। আর I mean there's nothing about inclusive about these kind of policies. 2018 সালে বরিস জনসনের বোরকা নিষিদ্ধ প্রস্তাবের ঠিক পরের সপ্তাহে টেলমামার রিপোর্ট অনুযায়ী ইসলাম বিদ্বেষের ঘটনা প্রায় 375% বেড়ে যায়, যেখানে সপ্তাহে সংগঠিত মাত্র 8টি ঘটনা থেকে 38টিতে পৌঁছায়। আর মুসলিম নারীরা ছিলেন এর প্রধান টার্গেট। বোরকা নিষিদ্ধের প্রস্তাবকে মুসলমানদের জন্য উদ্বেগজনক মনে করছেন কমিউনিটির অনেকে। আমরা কখনোই মুসলমানরা কোথাও পৃথিবীর অন্যান্য কোনো ধর্মের বিরুদ্ধে কখনোই কোনো কথা বলেন নাই। সুতরাং আমাদের মুসলমানদের ধর্মীয় যে স্বাধীনতা, বোরকা পরিধান করা বা হিজাব পরিধান করা, এটার বিরুদ্ধে যদি কেউ কথা বলে থাকেন, এটা হবে অত্যন্ত দুঃখজনক। ব্রিটেনের মানুষরা ইচ্ছে মতো কাপড় পরিধান করার মতো যে ইচ্ছা পোষণ রাখেন, সেই রকম মুসলমান, হিন্দু ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মাবলম্বী, যে কোনো ধর্মের ওদের সেই সৌন্দর্য এবং প্রকৃতির সাথে মিশে যাওয়ার যে প্রক্রিয়া আছে, যে প্রয়োজন বোধ আছে, তা থেকে সবার সেই স্বাধীনতাটা থাকার খুবই প্রয়োজন। 2011 সালে ফ্রান্স প্রথম ইউরোপীয় দেশ হিসেবে জনসমক্ষে বোরকা নিষিদ্ধ করে। পরবর্তীতে অস্ট্রিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, লুক্সেমবার্গ এবং সুইজারল্যান্ড এই নীতি অনুসরণ করেছিল। শরীফুল ইসলাম চৌধুরী, চ্যানেলস নিউজ, লন্ডন।